আজকে আমি গর্ভাবস্থায় ভ্রমণ নিয়ে কিছু মূল্যবান তথ্য আপনাদেরকে জানাতে চাই। আমরা প্রতিনিয়ত গর্ভবতী মায়েদের কাছ থেকে এই প্রশ্নটি শুনে থাকি যে তারা আসলে গর্ভাবস্থায় জার্নি বা ভ্রমণ করতে পারবেন কিনা। তো যেই মাটি গর্ভবতী হয়েছেন প্রথম ৩ মাসের মধ্যে বা পরবর্তীতে শেষের ৩ মাস, যেটা আমরা অ্যাডভান্স প্রেগন্যান্সি বলি, ওই সময়টাতে আসলে জার্নি করা বা লং জার্নি করাটা আমরা বলি যে একটু ঝুঁকিপূর্ণ। তবে তিনি বাড়িতে যে স্বাভাবিক কাজকর্ম আছেন বা কেউ যদি কর্মজীবী নারী হন, তিনি হয়তো নিকটবর্তী কোথাও, তো যদি তার অফিস হয় তাহলে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু অতটুকু যাতায়াত তিনি করতে পারবেন। বাট ডিস্টেন্ট জার্নি বা লং জার্নি আসলে প্রথম ৩ মাস এবং শেষের ৩ মাস একটু অ্যাভয়েড করতে পারলেই ভালো। এরপরে আসি মাঝামাঝি সময়টাতে, ৩ থেকে ৩ মাসের পরবর্তী সময়ে এবং ৬ মাস পর্যন্ত। এই সময়টাতে প্রেগনেন্সি বা যে প্লাসেন্টা সেটা কিন্তু মোটামুটি কিছুটা হলেও সেটেল ডাউন হয় এবং ওই সময়টাতে মা কিন্তু কিছু জার্নি হয়তো করতে পারেন। বাট জার্নির ক্ষেত্রে কিছু কথা আছে যে তিনি আসলে কোন ট্রান্সপোর্টে জার্নি করবেন। যেমন আমরা বলি যে ট্রেনের জার্নি সেফ যদি প্রাইভেট কারে হয়, কেউ যদি সেফলি ড্রাইভ করে যায় সেক্ষেত্রে হয়তো প্রয়োজন বুঝে লং জার্নি হয়তো তিনি করতে পারবেন। বাট বাসের জার্নি করাটা একদমই ঠিক না। আবার অনেক সময় প্লেন জার্নির কথাও আমাদের কাছে পেশেন্টরা জিজ্ঞেস করেন। তো দেখা যায় যে আসলে মাঝখানের যে ৩ মাস, ওই ৩ মাসটা আসলে সেফলি জার্নি করা যায়। প্রথম ৩ মাস আর শেষের দিকে ৩ মাসে কোনো রকম জার্নি আসলে সে প্রেগনেন্সির জন্য কোনো সুফল বয়ে আনে না। সেজন্য আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। প্রয়োজন ছাড়া যে লং জার্নি সেগুলো আসলে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে।